সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে জানাচ্ছি অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আগেই তোমাদের কথা দিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজির যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দ্য নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। এখানে আছে পার্টিসিপল, ইনফিনিটিভস, জিরান্ট ইত্যাদি। এর আগে আমরা আলোচনা করেছি নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রনাউন, ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আগে আলোচনা করেছি, আর আজকের এই ভিডিওর মাধ্যমে নন ফাইনাইটের একদম বিস্তারিত আলোচনাটাই দেখে নেব। সো লেটস এনজয়। সম্মানিত সুধী, জিরান্ট এবং পার্টিসিপলে যদি আপনি খুব বেশি অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সম্পূর্ণ টেবিলটা মাথায় রাখতে হবে। দেখুন, এটা একদম সিম্পল একটা বিষয়। বাম পাশে দেওয়া আছে জিরান্ট, ডান পাশে দেওয়া আছে পার্টিসিপল। দেখুন, জিরান্টের 1 নম্বরে এখানে কি বলছে, ভার্ব প্লাস আইএনজি, আর এটা কাজ করবে হচ্ছে নাউনের মতো। আর পার্টিসিপলের পাশে বলছে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। দেখুন, এখানে দেওয়া আছে রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং, এই রিডিংটা হচ্ছে জিরান। এটা ভার্ব প্লাস আইএনজি হিসেবে কাজ করছে, এটা নাউন হিসেবে কাজ করছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর এই পাশে দেখুন, হি ইজ রিডিং, সে পড়তেছে। ইজ হচ্ছে ভার্ব, লিঙ্কিং ভার্ব, আর রিডিং এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ রিডিংটা এই সেকে মডিফাই করছে। এটা হচ্ছে বি প্লাস আইএনজি, এটা হচ্ছে পার্টিসিপল। দেখুন, এই পাশে আরেকটা দেওয়া আছে যে 2 নম্বর, স্ট্যাটিক, স্থিরতা বোঝাবে হচ্ছে জিরান্ট দিয়ে। যেমন স্মোকিং ইজ ইনজিউরাস, এই স্মোকিং হচ্ছে জিরান্ট। আর এখানে দেখুন 2 নম্বরে দেওয়া আছে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। আর 2 নম্বরে দেওয়া আছে মুভিং, এই পার্টিসিপলগুলো হচ্ছে চলমান থাকবে, যেমন হি ইজ স্মোকিং। 3 নম্বরের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে লেখা আছে জিরান প্লাস নাউন, এটা পেসিভ সম্পর্ক। অর্থাৎ এইখানে মানে নাউন যে থাকবে, এই নাউনের কাজ করার ক্ষমতাটা জিরানটার থাকবে না। যেমন রিডিং বুক, বই কি মানে পড়তে পারে, নিজেকে পড়তে পারে, এটা একটা পেসিভ সম্পর্ক, বইকে পড়তে হয়, এই জন্য এই রিডিংটা হচ্ছে জিরান, এটা হচ্ছে নাউন। আর দেখুন, এই পাশে পার্টিসিপল প্লাস নাউন, কাজটি নিজে করার ক্ষমতা থাকবে তার, আর কি অ্যাক্টিভ সম্পর্ক। যেমন রোলিং স্টোন, দেখুন স্টোনের কিন্তু রোলিং হওয়ার ক্ষমতা আছে, এটা সরাসরি একটা অ্যাক্টিভ সম্পর্ক, এই জন্য এই রোলিং হচ্ছে পার্টিসিপল, কিন্তু এই রিডিং হচ্ছে জিরান্ট। আবারও বলছি, নাউন প্লাস জিরান্ট, অর্থাৎ জিরান্ট প্লাস নাউনের সম্পর্ক হবে পেসিভ যদি হয়, অর্থাৎ কাজ করার ক্ষমতা যদি তাদের না থাকে, অন্য কেউ আইসা কাজ করে, তাহলে ওইটা জিরান্ট। আর যদি কাজ করার ক্ষমতা থাকে, যেমন রোলিং স্টোনের মানে রোলিং হওয়ার ক্ষমতা আছে, এই জন্য এটা হচ্ছে পার্টিসিপল। জিরান্ডের যে নিজস্ব অর্থ নাই, এটা বোঝার জন্য আমাদের এই 4 নম্বর রুলটা পড়তে হবে। পার্টিসিপলের যে নিজস্ব অর্থ আছে, এটা বোঝার জন্য 4 নম্বর রুলটাও দেখতে হবে। দেখুন, এইখানে কি বলা হয়েছে যে নাউন প্লাস বিভার প্লাস জিরান্ড। এখানে বুক আর রিডিং, এই বাক্যটার যদি উল্টায় লিখি তাহলে রিডিং বুক আর বুক আর রিডিং, একটারও কিন্তু নিজস্ব অর্থ নাই। অর্থাৎ বুক নিজে কখনোই পড়তে পারতেছে না, বইকে অন্য কেউ পড়ে। আর এইখানে দেখুন রোলিং স্টোন, আর এটারে যদি আমরা ঘুরাইয়া লিখি তাহলে কি স্টোন ইজ রোলিং। অর্থাৎ এইখানে স্টোনের নিজস্ব ক্ষমতা আছে, রোলিং এর নিজস্ব অর্থ রয়েছে রোলিং এর। এটা একটা অ্যাক্টিভ সম্পর্ক, এটা একটা প্যাসিভ সম্পর্ক। কিন্তু এতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এটা আমি বলছি না, আমি এই কথাটা জাস্ট ভালোভাবে মাথায় রাখুন। এই দুইটা কথা যদি ভালোভাবে মাথায় রাখতে পারেন, তাহলে আপনার জিরাল এবং পার্টিসিপল হয়ে যাবে। দেখুন, কে কাজটি করতেছে তা উল্লেখ থাকবে না, কাজটি নিজে করার ক্ষমতা থাকবে না, এটা হচ্ছে জিরান্ডের কাজটা নিজে করার ক্ষমতা থাকবে না, কিন্তু পার্টিসিপেলের কাজটি নিজে করার ক্ষমতা থাকবে, এখন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। এখন 1 নম্বর উদাহরণ আছে ওয়েটিং রুম। এখন বলুন আপনার এটা জিরান না পার্টিসিপেল? এখানে আনসার দেওয়া আছে জিরান কেন হলো? রুম কি নিজে অপেক্ষা করতে পারে? না, পারে না। রুমের ভিতরে অন্য একজন এসে অপেক্ষা করতেছে, এই জন্য এটা জিরান। 2 নম্বরে আছে মুভিং চেয়ার, এই 2 নম্বর মুভিং চেয়ারটা হচ্ছে পার্টিসিপল। কেন? চেয়ারের কিন্তু মুভিং হওয়ার ক্ষমতা আছে। 3 নম্বর দেখুন স্মোকিং প্লেস, এটা জিরান। কেন জিরান? প্লেসের কি স্মোকিং করার ক্ষমতা আছে? কখনোই না, এই জন্য এটা হচ্ছে জিরান। 4 নম্বর ডান্সিং গার্ল, এটা পার্টিসিপল। কেন পার্টিসিপল? গার্ল কিন্তু ডান্স করতে পারে, তো গার্লের এই সক্ষমতা আছে, মানুষের আছে, তো এটা পার্টিসিপল। আর রানিং কার, পার্টিসিপল, অবশ্যই পার্টিসিপল হবে, কেননা কার তো রানিং হতেই পারে।
সিলিং ফ্যান, অবশ্যই এটা পার্টিসিপল। 7 নাম্বার আছে ইন্টারেস্টিং আইডিয়া, পার্টিসিপল। কেন আইডিয়াটা ইন্টারেস্টিং হতে পারে, এই জন্য এটা এই পার্টিসিপল। দেখুন সুইমিং পুল, পোল নিজে কি সুইমিং করতে পারে? পোলে সুইমিং করা হয়, এই জন্য এটা জিরান্ড। 9 নাম্বার আছে লুকিং গ্লাস, এটাও জিরান্ড। কেন? গ্লাস কি নিজে নিজেকে দেখে না? দেখে না, গ্লাসে দেখা হয়, এজন্য এটা হচ্ছে লুকিং গ্লাস, জিরান্ড। স্কেটিং শো, এটা একটু ডিফিকাল্ট বোঝার জন্য। দেখুন শো কিন্তু নিজে নিজে স্কেটিং করতে পারে না, তার উপরে স্কেটিং করা হয়, কিন্তু তারপরেই এই স্কেটিং শো কেন পার্টিসিপল? এটা পার্টিসিপল হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যেই জুতা দিয়ে মূলত স্কেটিং করা হয় ওই জুতার সামনেই স্কেটিং শো বসানো হয়। এরকম না যে মানে স্কেটিং স্লিপার দিয়ে দিল, এরকম না। স্কেটিং শো ওই শোটাকে বলা হয় যেই শোটা দিয়ে স্কেটিং করা যায়, এই জন্য এটা পার্টিসিপল। অনুরূপ হচ্ছে রাইটিং পেন, এটাও পার্টিসিপল। তো আশা করি জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে আপনাদের আর কোনো কোয়েশন থাকবে না। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশন থাকে অথবা না পারেন, তাহলে আমার ইনবক্সে ওইটা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওইটার উত্তর একদম ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। ইনফিনিটিভ মূলত বিশেষ ধরনের ভার্ব যা বাক্যের মধ্যে ভার্বের মতো কাজ করে না, মূলত নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে। ইনফিনিটিভ বাক্যের মধ্যে হো, হোয়াট এবং হোয়ার উত্তর দেয়। যেমন আই লাভ টু সুইম, দ্য পারসন টু কল ইজ জেফ, আই ক্যান্ট ওয়াইট টু সি। ইনফিনিটিভ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ আর একটা হচ্ছে বিয়ার বা জিরো ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ এর ব্যবহার কোনো উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে ইন অর্ডার টু এর পরিবর্তে ফুল ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন মম লেফট টু বাই মিল্ক, আই এম রাইটিং দিস ইমেল টু টেল হিম সামথিং ইম্পর্ট্যান্ট। অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করতে ফুল ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন উই নিড এ হিরো টু সেভ আস, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। এছাড়াও বাক্যে সাবজেক্ট হিসেবে ফুল ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন টু টেল দ্য ট্রুথ ইজ অলওয়েজ রাইট, টু লাভ সামওয়ান রিকোয়ার্স প্যাশন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অ্যাডজেক্টিভের পর ফুল ইনফিনিটিভের ব্যবহার বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের পর ফুল ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন আই এম হ্যাপি টু বি হিয়ার, ইটস নাইস টু লিভ দ্য প্লেস। ঠো এবং এনাফ এরপর ইনফিনিটিভের ব্যবহার বাক্যের মধ্যে ঠো এবং এনাফ এরপর ইনফিনিটিভ ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ ঠো মেনি বুকস টু রিড, শি হ্যাজ এনাফ মানি টু স্পেন্ড ইন দ্য রেস্টুরেন্ট। রিলেটিভ প্রনাউনের পর ইনফিনিটিভের ব্যবহার বাক্যে রিলেটিভ প্রনাউন হো, হোম, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ এরপর ফুল ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন আই ডোন্ট নো হাউ টু সুইম, হিয়ার্স লিস্ট অফ হোম টু কল ইন অ্যান ইমার্জেন্সি। কতিপয় ভার্বের পর সর্বদা ফুল ইনফিনিটিভ ব্যবহৃত হয়। ভার্বগুলো হচ্ছে এফোর্ড, এগ্রি, এম, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, ব্যাক, চোজ, ক্লেম, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হ্যাভ, হোপ, লার্ন, প্রমিস, সিম, স্টপ, টেন্ট, ওয়ান্ট, উইশ ইত্যাদি। যেমন আই ফরগট টু লিভ দ্য লেটার, আই ওয়ান্ট টু হেল্প দ্য পোর। বেয়ার ইনফিনিটিভ ইনফিনিটিভ যদি টু ছাড়া বসে তাকে বেয়ার বা জিরো ইনফিনিটিভ বলে। যেমন দে শুড কনসিডার ইট, হি মেড মি ক্রাই। বেয়ার ইনফিনিটিভের ব্যবহার মডাল অক্সিলারি ভার্বের পর বেয়ার ইনফিনিটিভ বসে। যেমন আই মাস্ট কল ইউ লেটার, উই উড স্পেন্ড গুড টাইম। পারসিপশন ভার্ব সি, ওয়াচ, নোটিস, অবজার্ভ, ফিল, হিয়ার এর সাথে ডিরেক্ট অবজেক্ট থাকলে তারপরে বেয়ার ইনফিনিটিভ বসে। আবার কজেটিভ ভার্ব মেক, গেট, হ্যাভ, অব্লিগেট, ফোর্স এবং পারমিশন ভার্বস পারমিট, লেট, অ্যালাউ এরপরেও বেয়ার ইনফিনিটিভ বসে। যেমন শি মেড দ্য চিলড্রেন ডো দেয়ার ওয়ার্ক, লেট মি ড্রাইভ দিস কার, আই হেয়ার দ্য টিচার কল হিজ নেম। হ্যাড বেটার, উড রেদার, সোনার দেন এবং রেদার দেন এরপর বেয়ার ইনফিনিটিভ বসে। যেমন ইউ হ্যাড বেটার আস্ক হিজ পারমিশন, আই উড রেদার প্লে দেন ওয়ার্ক। কিছু কিছু প্রিপোজিশনস যেমন অ্যাকসেপ্ট, বাট, দেন ইত্যাদির পর বেয়ার ইনফিনিটিভ বসে। যেমন শি ক্যান ডু এভরিথিং বাট কুক, শি ডিড নাথিং এক্সেপ্ট ক্রাই। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।